যেটা খাওয়ার জন্য এসছি লাচ্ছা পরোটা আর ঘুগনি সেটাই খাবো। তো আমি ফার্স্টে একটু দেখো, পোলাওটা একদম লং গ্রনের ঝুরঝুরে বাসমতি চাল, ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক ঝরে ঝরে পড়ছে চা। আরে বিকাশ দা, তুমি কি যাবে না বিরিয়ানিটা খেতে? দুজন মিলে একবারে খাবো। কম্বোটা 499-এ। তোমার যুবসাথীর টাকা ফাঁকা আছে তো? হ্যাঁ আছে। দারুণ একটা খেলা হয়েছে, সুপার ওভারে খেলা গেছে। তারপরে আসলাম আমাদের রাত্রের ডিনারে। এই রয়েছে চিকেন। চিকেনটা জাস্ট এইরকম লেভেলের সফট। সো এখন আমরা দাঁড়িয়ে আছি একদম গামলা মানে সিথির মোড়ে। কেন বললাম, এইমাত্র আসছিলাম আর দুদিন পরেই ভোট। আর আজকে ওই সজলবাবু দেখছি রোদের মধ্যে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে যে বরানগরকে গামলানো বলেছে, আবার উল্টানো গামলা বলেছে। আমি শুধু জানি গরমটা জাঁকিয়ে পড়েছে কারণ ভোটের মরশুম, তাই। আর আজকে আমরা আমাদের 3টে ফেভারিট ডেস্টিনেশন থেকে, একটা থেকে ব্রেকফাস্ট করবো, একটা থেকে লাঞ্চ করবো, একটা থেকে ডিনার করবো। আমি এটুকুই জানি। আজ রোববার, বুধবার দিন ভোট। চুপচাপ যাব, গিয়ে বাপ্পাদার পরোটা মানে আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে যাব। রোববার যেহেতু কাছাকাছি ভিড় থাকবে সব জায়গাতেই। তো ভিডিওটা শুরু করছি। যারা যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। এসেছিলাম ব্রেকফাস্ট করতে, হয়ে যাচ্ছে লাঞ্চ ব্রেকফাস্ট দুটো একসাথে। তো এইখানে রয়েছে দেখতে পাচ্ছ মানে পোলাও, ফুচকা পোলাও, তার সঙ্গে চিকেন আলুর দম, আর এখানে রয়েছে লাচ্ছা পরোটা আর ঘুগনি। তো এটা আমরা এখন ট্রাই করব বাপ্পাদার দোকানে। এবং সবার ফার্স্টে যেটা খাওয়ার জন্য এসছি লাচ্ছা পরোটা আর ঘুগনি সেটাই খাবো। এটা অসাধারণ হয়। সিথির মোড়ে বাপ্পাদার কম্বো প্রচুর মানুষ ট্রাই করেছো, যারা যারা করনি তাদের জন্য একটাই কথা, একবার এসে ট্রাই করো। তো সোমবার বন্ধ থাকে, বাকি সব দিন খোলা। কালকে ভোট, হয়তো কালকের দিনটা বন্ধ। বাপ্পাদার পরোটার মতো না, এই ভাঙার ব্যাপারটা খুব বেশি থাকে না, একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে। লেয়ারগুলো এরকম ধরলে পুরো আলাদা হয়ে যায়। এটা হচ্ছে বাপ্পাদার কম্বের মানে পরোটা কম্বের মজা। চলো পরোটাটা খেয়ে নিই, দেন পোলাওয়ে হামলা করবো। পরোটার পর এবার আমরা নিয়েছি পোলাও কম্বো, যার মধ্যে পোলাও, চিকেন, আলুর দম, এই 3টে আইটেম রয়েছে। তো আমি ফার্স্টে একটু দেখো, পোলাওটা একদম লং গ্রনের ঝুরঝুরে বাসমতি চাল, আর একটা চালও ভেঙে যায়নি, একদম কনসিস্টেন্সি মেনটেন রয়েছে। আর সঙ্গে একটু চিকেন নেব পোলাও দিয়ে। চিকেনটা ফার্স্টে একটু ট্রাই করি। সিউ নট ফর মাই। বাহ, দারুণ খেতে পোলাওটা। একদম টিপিক্যাল ফুচকা পোলাও যেরকম খেতে হয়, অ্যাজ ইট ইজ সেম টেস্ট। চিকেনের প্রিপারেশনটাও দারুণ খেতে। একটু আলুর দমটা দেখবো, ওপর থেকে আবার পনির গ্রেট করে দিয়েছে আলুর দমের উপরে। বাপ্পাদার কম্বোতে এত ভিড় হয় এই কারণেই, কারণ ওদের খাবারের স্বাদ আছে ভাই।
ব্রেকফাস্ট কাম লাঞ্চ ইকুয়াল টু ব্রাঞ্চ সিরিজ এখানে শেষ। এরপরে আমরা যাবো আমাদের প্রপার লাঞ্চ করতে এক জায়গায়। চলো, ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট আমাদের, এবার যাব লাঞ্চ করতে। যদিও লাঞ্চ করার জায়গা নেই, কিন্তু এমন জায়গায় লাঞ্চ করতে যাব ওখানে খালি পেট ভরা পেট যাই হোক বিরিয়ানিটা খাওয়া যায়। আরে বিকাশ দা, তুমি কি যাবে না বিরিয়ানিটা খেতে? এত সুন্দর একটা জায়গায় যাচ্ছে বিরিয়ানি খেতে, চলো একসাথে যাই। আমি বলে দিচ্ছি যে এরকম অনলাইনে দেখতে বিরিয়ানি পরোটা এসব খাওয়া তো হবে, তার আগে এই একটু রোদের মধ্যে এই একটা সুন্দর ছাওয়া পেয়েছি। লোকেশনটা দেখো, এটা আমার বাড়ির খুব কাছাকাছি। এই জায়গাটা জাস্ট দারুণ লাগে, আমি এই জায়গাটা আসতে বলবো। এই দেখো এই জায়গাটা, ঝিলটা দেখো কী সুন্দর লাগে। মনে হয় এখানে সন্ধ্যাবেলাতে এখানে প্রচুর কাপেলসদের ভিড় থাকে, প্রেম টেম করার একটা আইডিয়াল প্লেস এটা। তবে এখানে অনেক মানুষ আছে হাওয়াও খেতে আসে, আর অনেক সিঙ্গেল মানুষও আছে যারা আসে হাওয়া টাওয়া খেতে। তো চলো আমরা এখন, হাওয়া তো খেয়ে পেট ভরবে না, বিরিয়ানি খেতে হবে। লেটস গো। গরমে জল যতটা ইম্পর্টেন্ট, খাওয়া ততটাই ইম্পর্টেন্ট। আর সেটা বিরিয়ানি বঙের বিরিয়ানি হলে কোনো কথাই নেই। আসো, আলু বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানি নিয়েছি। আলুটা এরকম জাস্ট কেক কাটার মতোটা ব্যাপার, ঠিক আছে? এই বিরিয়ানি বঙের আলুতে যতবার চামচ বসাবে এই কেক কাটার মতোটা ফিল পাবে। আই গেস কারেন্ট এসছে, কারেন্ট এতক্ষণ ছিল না। শান্তি। আর রয়েছে চিকেন, এখানে চিকেনটা দেখাই। এই রয়েছে চিকেন, চিকেনটা জাস্ট এই রকম লেভেলের সফট। প্রত্যেকবার একই টেস্ট, হয়তো টেস্ট কোয়ালিটি ডিপেন্ড করে, বেড়ে যায়, কিন্তু কোনোদিনও ডিটোরেট করেনি বিরিয়ানি বাংলার বিরিয়ানি। এই জন্য এটা ফেভারিট বিরিয়ানির মধ্যে একটা। আর আলুটা না কাইন্ড অফ এরকম জাস্ট এরকম প্রেশার করলে আলু ভেঙে যাচ্ছে। দিস ইজ আ সফটনেস। সুন্দর ঘিয়ের অ্যারোমা, উগ্র গোলাপ কেওড়ার গন্ধ নেই, তার সঙ্গে পছন্দের মটন লিভার কষা, একটা গ্রেভি রয়েছে, যে গ্রেভিটা আমরা নেব। প্রপার লাঞ্চ এটাকে বলে। তুমি বিরিয়ানিটা খাই। এছাড়াও তোমরা এখানে পনির বিরিয়ানি, পনির চাপ, মানে ভেজ বিরিয়ানির অপশানে পাবে, মাটন বিরিয়ানি পাবে, মাটন কষা পাবে, চিকেন চাপ পাবে, অনেক অপশান রয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন কথা হচ্ছে। খাইতে পারি নাই পুরো বিরিয়ানিটা, আসলে কোয়ান্টিটিটাই এতটা থাকে, তার মধ্যে সকাল থেকে খাওয়া দাওয়া চলছে। বাট বিরিয়ানি বঙ্গের বিরিয়ানি অল টাইম বেস্ট, সেটা আমরা প্রত্যেকেই জানি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এসে চলছে কিনা, আমার প্রচণ্ড গরম লাগছিল, আজকে কারেন্ট ছিল না। বাট সিরিয়াসলি বলছি, বিরিয়ানিটা খেয়ে সেই লেভেলের মজা লেগেছে। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট। ইভিনিং স্ন্যাক্স কিছু দেখানো যায় কিনা দেখবো, নাহলে একদম ডিরেক্ট রাতের ডিনারে হামলা করবো। লেটস গো। দুপুরবেলা রোদ্দুর থেকে বাড়িতে পৌঁছালাম ওই 4-5টার সময়। পৌঁছে মোটামুটি একটা লম্বা ঘুম মেরেছিলাম, উঠে কলকাতার খেলা দেখলাম পুরো। দারুণ একটা খেলা হয়েছে, সুপার ওভারে খেলা গেছে। তারপরে আসলাম আমাদের রাত্রের ডিনারে। অফ করিস না। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এখন এসছি চায়ের বাড়িতে রাত্রিবেলা। তবে চায়ের বাড়িতে যেহেতু এসছি, যাই হয়ে যাক, রাত্রির এখন বাজে 12টা। আমি তোমাকে ঘড়িতে দেখাই, এখন বাজে রাত্রির 12টা, ঠিক আছে? আমি দেখাতে পাচ্ছি, হ্যাঁ 11:53। আর এখন আমরা আগে এক কাপ চা খাবো, সঙ্গে খাবো চিকেন পপকর্ন, তারপরে রাতের ডিনার কি হয় সেটা দেখাবো। চলো, তো দেরি না করে চলো যাই চায়ের বাড়িতে।
সো রাত্রিবেলা এখন বাজে 12টা অলমোস্ট, আর আমাদের সঙ্গে রয়েছে আয় বিকু আয় সুরজিৎ, ও পিকু রয়েছে আর সুরজিৎ দা রয়েছে, আরও একজন রয়েছে। ও অনেকদিন পর ভিডিওতে এসছে। হ্যাংলাবাজে প্রচুর ভিডিওতেও ক্যামেরার কাজ করেছে, আজকে ওকেও দেখাবো। তুমি হঠাৎ এত রাতে? তুমি যেখানে আমি সেখানে। বড়ে মিয়া তো বড়ে মিয়া, ছোট মিয়া তো ব্যাপারটা হচ্ছে যে আমাকে এখন তোমার সাথেই থাকতে হবে, এটা ভিডিও বানিয়েছি তো। বউ বলে দিয়েছে যেখানে যাবে অর্পণের সঙ্গে যাবে। হ্যাঁ, না হলে কোনো ছাড় নেই। সো যতই রাত হয়ে যাক, চায়ের বাড়িতে এই রাজদার চাটা না খেলে ঠিক পোষাবে না ব্যাপারটা। যে খায়নি তাকে আগে দাও। নিন স্যার, চা খান। আমাদের চিফ গেস্ট। কি চিপ না চিপ কি বললে? চিফ গেস্ট, বেস্ট পিআর ইন কলকাতা। আরেকটা চা দাও। পিকু খেয়েছো? পিকু খেয়েছে, এসেই খেয়েছে। এই হচ্ছে আরেকটা চা। আর কিছু লাগবে না তো? ঐতিহাসিক মুহূর্ত। ঐতিহাসিক ঝরে ঝরে পড়ছে চা। এটা হচ্ছে রঞ্জিত, এই রঞ্জিত কিন্তু এই ঐতিহাসিক মুহূর্তটাকে বের করবে। এই চলে এসছে চা আমাদের, যেটা দিয়ে আমরা পপকর্ন খাবো ভেবেছিলাম, বাট এই চাটা দিয়ে পপকর্ন না, এই চাটা শুধুই খেতে হবে। আমি এটা সুরজিৎদার রিভিউ নিয়ে নিই। চাটা যা বানিয়েছে না, চাটা সত্যি দুর্দান্ত হয়েছে আজকে। চাটা ফাটাফাটি হয়েছে। আমি দুধ চা খাই না, আমরা সেখানে দুধ চাটা এরকম মজা করে খাচ্ছি। আমাদের দুধ চাটাটা ইমোশন। খুব সুন্দর বসার জায়গা রয়েছে, আর ভেতরে এসি সিটিংও রয়েছে। এই এসিতে খাবি না বাইরে খাবি? ভেতর মানা কে মুশকিল হে সফর আগে আমি চায়ের বাড়িতে চেয়ার ঠিক করে দেওয়ার জন্য একটা করে চা পেতাম, এখন বিরিয়ানিও পাচ্ছি। তাহলে দাদা, আপনি হন্ডা সিটিতে এসে আপনি চেয়ার ঠিক করছেন? দাদা এটা আমার যে পেট চালায়, ডাউন টু আর্থ দাদা। সো গাইস, 499 এর যে কম্বোটা রয়েছে চায়ের বাড়িতে, এই কম্বোটা তোমাদের দেখাই কী কী রয়েছে। রাইস রয়েছে, নুডলস রয়েছে, এগ রাইস আর এগ রুমলেস রয়েছে, তার সঙ্গে মোমো রয়েছে, প্যান ফ্রাইড মোমো, দুটো আইস টি রয়েছে, তার সঙ্গে চিলি চিকেন রয়েছে, আর তার সঙ্গে এটা রয়েছে চিকেনের একটা স্টার্টার আইটেম, যেটা চিকেন স্ট্রিপস রয়েছে আই গেস। তো চলো, এই টোটাল আইটেমটা কিন্তু 499 তোমরা পেয়ে যাবে চায়ের বাড়িতে। তো আমরা একটু খাবারটা রিভিউ করি, তোমাদের বলি কেমন খেতে, ডিনারের জন্য পারফেক্ট। সো আমাদের হাতে কম্বো চলে এসছে, আর আমাদের র্যাম্বো চলে এসছে, দুজন মিলে একবারে খাবো। কম্বোটা 499। তোমার যুবসাথীর টাকা ফাঁকা আছে তো? হ্যাঁ আছে। ব্যাস ওই টাকা দিয়ে আমরা আজকে এত কিছু ইয়েস দুজন মিলে শেয়ার করে খেতে পারবো। আবার দেখছো না, দুজনের আইস টি দিয়েছে, চেয়ার করো। চিয়ার্স। চিয়ার্স। আমরা ডিনারটা শুরু করি, চলো আমরা প্লেটে সাজিয়ে নিই, দেন দেখাচ্ছি। আমরা রাতের ডিনার করব, সেটাও চায়ের বাড়িতে। তো ফার্স্টে আমরা চিকেন স্ট্রিপসটা দিয়ে শুরু করি। এই যে ওপর থেকে পেরি পেরি মশলা, ভেতরে একদম সুন্দর সলিড চিকেন, কোটিংটা একদম পাতলা, বেশ টেস্টি খেতে। বাট প্যান ফ্রাইড মোমোটা, আমি অনেকক্ষণ ধরে তাকিয়েছি প্যান ফ্রাইড মোমোটার দিকে। তো 499 কম্বো। অ্যাজ ইউ ক্যান সি, ভেতরে চিকেন ভরপুর, জুসি এবং জুসি অ্যাট দ্য সেম টাইম উপরের কোটিংটা একটু ক্রিস্পি আছে, পাতলা আছে। মোমোটা খেতে সলিড। চায়ের বাড়ির নুডলস আর রাইস নিয়ে কোনো কথা বলার নেই, আমার এটা ফেভারিট। আমাদের রাতের যে গেস্ট আছে তাকে জিজ্ঞেস করি। আমি আগে সবার আগে আমার ফেভারিট হাক্কা নুডলসটা খাবো। চায়ের বাড়ি আমি এসেই আমি আগে চাটা খেলাম, দুর্দান্ত। এখন কম্বোটা খাচ্ছি। কম্বোটা
শেয়ারেবল, আবার 499 বলে কোয়ালিটি আর কোয়ান্টিটিতে কোনো কম্প্রোমাইজ কম্প্রোমাইজ নেই। নেই। দুর্দান্ত খেতে, সত্যি দারুণ খেতে। চলো আমরা ডিনারটা কমপ্লিট করি, আরও দুজন আছে, ওরা খাক, খেতে খেতে রিভিউ হবে, তারপরে ভিডিওটা শেষ হবে। এত খাবার কিভাবে খাবে, এই যে সবাই আছে, সবাই মিলে আমরা খাবো। কেমন লাগছে ভাই? দাদা কেমন লাগছে টোটাল খাবার? দুর্দান্ত লাগছে। আমি এখন বিরিয়ানি ট্রাই করলাম, সব কটা খাবার ভালো, কোনো খাবারের টেস্ট আলাদা নয়, সত্যি দারুণ। আর সব থেকে বড় কথা, আমি নিজে খেয়ে দেখছি খাবারগুলো এত লাইট, বাচ্চারাও এনজয় করে খেতে পারে। এক্স্যাক্টলি। শানু কেমন লাগছে? আঁকা করে ভাল লাগে? ইকু আমি তো অল টাইম বলি ও তো শুরু করেনি। রাজার যেটাই হোক, স্বাদের খাবার হোক বা চায়ের বাড়ি হোক, চাইনিজ আইটেম হচ্ছে বেস্ট। বেস্ট। কম পয়সা পুষ্টিকর। 12:39 বাজে এখন। হ্যাঁ, আমরা রাতের ডিনার করছি। ঘড়ি কাটায় 1:03, আমাদের ডিনার কমপ্লিট। আজকে ওভারঅল সারা দিনটা খুবই হেক্টিক ছিল, বাট যেখানে যেখানে খাবার খেয়েছি প্রত্যেক কটা টপ ক্লাস ছিল, সলিড ছিল। যেমন বাপ্পাদার পরোটার কম্বো, বিরিয়ানি বং আমার পার্সোনাল ফেভারিট, তার সঙ্গে চায়ের বাড়ির কম্বো, প্রত্যেকটা আইটেমই ভালো। আর তোমরা ডেফিনেটলি তোমাদের পছন্দের কী কী খাবার আছে, মানে তোমরা যদি এরকম শিডিউলই সাজাও, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাতে ডিনার, তোমরা কোন কোন দোকানকে রাখবে আমাকে কমেন্টে লিখে জানিয়ে। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, চ্যানেল নতুন সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মনে রাখবে হ্যাংলামের কোনো সীমা নাই। টাটা।